আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করছি সেটা হচ্ছে কারচফস ল। কারচফস ল অত্যন্ত ইম্পর্টেন্ট যে কোনো সার্কিট বিশ্লেষণের ক্ষেত্রে, যে কোনো জটিল জটিল সার্কিট বিশ্লেষণের ক্ষেত্রে কারচফস ল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর কারণ হচ্ছে আমরা যদিও সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, এই কম্বিনেশনগুলো রোধে শিখেছি এবং সেগুলো বিশ্লেষণ করতেও মোটামুটি যদি আমরা জেনেও থাকি, তাও এমন কিছু জটিল সার্কিট আছে সেখানে আমরা সিরিজ এবং প্যারালাল কম্বিনেশন এগুলো আমি করতেই পারবো না। তো সেই জন্যই কারচফস লটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া অন্যান্য সার্কিটের ল আছে, থেভেনিন থিওরেম আছে, নর্টন থিওরেম আছে, তো সেগুলো আমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে নেই। তো আমাদের যেটা আছে কারচফস ল, সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। তো প্রথমে আমি যেটা বলছিলাম, ধরো এখানে এরকম একটা সার্কিট আছে, পাশে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এই সার্কিটগুলোকে কিন্তু তোমরা দেখো দুটো ব্যাটারি আছে বা অনেকগুলো ব্যাটারি আছে, যে একটা দুটো ব্যাটারি আছে, এখানে তিনটে ব্যাটারি আছে। তো এই ধরনের সার্কিটগুলোকে তোমরা সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন এর মাধ্যমে কিন্তু সলভ করতে পারবে না। তো এখানে আমাদের দরকার হবে কারচফস ল। তো কারচফস ল বোঝার আগে তোমাদের কিছু কিছু জিনিস সম্বন্ধে একটু আইডিয়া দরকার। তো তার জন্যে একটু দুটো স্লাইড আমি এক্সট্রা করেছি, তো সেইগুলো একটু একটু মন দিয়ে বুঝে নাও। তারপরে আমরা কারচফস যে দুটো ল আছে, কেসিএল এবং কেভিএল, তো সেগুলো আমরা আলোচনা করব। তো প্রথমে সার্কিটের যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো আগে বুঝতে হবে। তো প্রথমেই যেটা বুঝতে হবে, যেটা যে জাংশন আর নোডস, এই জিনিসটা কি। তো আমি পরবর্তীকালে এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটা ধরেই এগোবো, এই সার্কিটটা ধরেই লগুলো আমরা এক্সপ্লেন করব। তো প্রথমে জাংশন বলতে বোঝায় যখন অনেকগুলো একাধিক রোধ, ধরো এই যে এই একটা রেজিস্ট্যান্স, এই একটা ব্যাটারি যেখানে মিট করছে, ধরো এই যে পয়েন্টটা, তাহলে এ পয়েন্টটা হচ্ছে একটা জাংশন, যেখানে একটা রেজিস্ট্যান্স আছে, একটা ব্যাটারি আছে। যেমন বি পয়েন্ট, এটাও কি, এটাও কিন্তু একটা জাংশন পয়েন্ট। এখানে দেখো দুটো রেজিস্ট্যান্স আছে, দুটো রেজিস্ট্যান্স এক জায়গায় মিট করছে, তার সাথে একটা ব্যাটারিও মিট করছে। তাহলে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকে জাংশন বলে, বা এগুলোকে অনেক সময় নোডও বলা হয়ে থাকে। তাহলে এই হচ্ছে জাংশন এবং নোড। এবার আসছি লুপ। আমি আগের সার্কিটটাই এক্সপ্লেন করছি। দেখো এইখানে লুপ হচ্ছে ক্লোজড, মানে আমি একটা পয়েন্ট থেকে যদি আমি যাত্রা শুরু করি বা মুভমেন্ট শুরু করি, তাহলে আবার যদি যে কোনো পাথ ধরে যদি আমি আবার ওই পয়েন্টে ফিরে আসি, তাহলে সেগুলোকে বলা হচ্ছে একটা লুপ। তাহলে এইখানে দেখো এ থেকে আমি যাওয়া শুরু করলাম, এ বি ই এফ এ, এটা একটা লুপ। তাহলে আমি যদি বলি, তাহলে এটা হচ্ছে 1 নম্বর লুপ। তাহলে 1 নম্বর লুপটা হচ্ছে কি, এ বি ই এফ এ। তাহলে এটা একটা কমপ্লিট লুপ, এটা হচ্ছে লুপ, এটা একটা লুপ 1। আবার দেখো এখানে তুমি আর একটা লুপও দেখতে পাচ্ছ, এই যে এইভাবে একটা লুপ হতে পারে, 2 নম্বর লুপ যদি বলি, তাহলে তোমরা নিজেরাই বলো। সরি, 2 নম্বর লুপটা আমরা নিতে পারি বি সি ডি ই বি। অর্থাৎ যেখান থেকে যাওয়া শুরু করবো, আবার যদি ঘুরে আমি অন্য যে কোনো পাথ দিয়ে ঘুরে আমি আবার সেখানেই চলে আসি, তাহলে সেটাকে বলে লুপ। আর একটা লুপও আমি দেখাতে পারি, যেমন দেখো ধরো এখান থেকে শুরু করলে এ বি সি ডি ই এফ এ, এটাও কিন্তু একটা লুপ হতে পারে। তাহলে আমি একটা জায়গা থেকে যাওয়া শুরু করব, আবার যদি আগের জায়গাটায় চলে আসি, তাহলে সেই যে ক্লোজ যে পাথটা, সেই পাথটাকেই আমরা লুপ বলে থাকি। এবার আমি আসছি কারচফস যে দুটো ল আছে, সেই দুটো লয়ে। তো প্রথমেই আসছি কারচফস জাংশন রুল। তো এটা অনেক সময় এই যে রুলসটাকে অনেক সময়
কেসিএলও বলা হয়, কারচফস কারেন্ট ল। ঠিক আছে, তো এখানে জনসন রুলটা কি বলছে, রুলসটার স্টেটমেন্টটাকে দেখে নিই। বলছে কি দ্য সাম অফ অল কারেন্টস ডিরেক্টেড টুয়ার্ডস এ পয়েন্ট ইন এ সার্কিট ইজ ইকুয়াল টু দ্য সাম অফ অল কারেন্টস ডিরেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট। ফর এক্সপ্লানেশন বলছি, ধরো আমি একটা পয়েন্ট নিলাম বা একটা নোড নিলাম বা জাংশন পয়েন্ট নিলাম। ধরো আমি লিখলাম ফর জাংশন পয়েন্ট বি, এই জাংশন পয়েন্ট আমি বি নিলাম। ধরো এইখান থেকে একটা কারেন্ট এন্টার করছে I1, এখান থেকে একটা কারেন্ট ধরো এখানে বি পয়েন্ট এন্টার করছে I2, ধরো এই দুটো কারেন্ট এখান থেকে বেরিয়ে যাচ্ছে I3। তা কি বলছে, দ্য সাম অফ অল কারেন্টস, দ্য সাম অফ অল কারেন্টস ডাইরেক্টেড টুয়ার্ডস এ পয়েন্ট ইন এ সার্কিট। তাহলে ডাইরেক্ট টুয়ার্ডস দ্য পয়েন্ট, তাহলে টুয়ার্ডস দি পয়েন্ট, টুয়ার্ডস দ্য পয়েন্ট বি। তার কারেন্ট কি আছে টুয়ার্ডস দ্য পয়েন্ট বি? কারেন্ট আছে I1 প্লাস I2। আচ্ছা, এবার কি বলছে, ইজ ইকুয়াল টু দ্য সাম অফ ডাইরেক্টেড অ্যাওয়ে। তাহলে ডাইরেক্টেড অ্যাওয়ে কারেন্টে কি আছে, ডাইরেক্টেড অ্যাওয়ে ফ্রম পয়েন্ট বি কি আছে I3 আছে। তাহলে কারেন্ট ল কি বলছে, সাম অফ দ্য কারেন্ট টুয়ার্ডস দ্য পয়েন্ট বি, এই যে I1 প্লাস I2, আর ডাইরেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য কারেন্ট I3, এটা হচ্ছে ইকুয়াল। অর্থাৎ বলছে I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু I3। তাহলে এইটা হচ্ছে কারচফসের জনসন রুল। আমি আর একটা এক্সাম্পল তোমাদের আমি বোঝাতে পারি। ধরো একটা পয়েন্ট, তাহলে এই পয়েন্টের মধ্যে বিভিন্ন কারেন্ট ঢুকছে। ধরো এটা I1 ঢুকছে, I2 ঢুকছে, এখান থেকে ধরো I3 বেরিয়ে যাচ্ছে, I4 ধরো বেরিয়ে যাচ্ছে। তাহলে কি হবে, কারেন্ট ল I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু I3 প্লাস I4। এইটা হচ্ছে কারচফসের কারেন্ট ল। তা এইটা বোঝাচ্ছে যে যে কোনো একটা পয়েন্টে যতখানি কারেন্ট ঢুকছে ততখানি কারেন্ট কিন্তু এই পয়েন্টটায় বেরিয়ে আসছে। মেন কথা কিন্তু এইটা, অর্থাৎ এটা যে কনজারভেশন অফ চার্জ, মানে কোনো একটা পয়েন্টে চার্জ কনজার্ভ হচ্ছে, অর্থাৎ যতখানি চার্জ ঢুকছে ততখানি চার্জ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। মেন কথা কিন্তু এটাই। তো এটাই ছিল আমাদের কারচফসের জনসন রুল। এই রুলসটা কিন্তু একটু ভালো করে বোঝার চেষ্টা করো। সেকেন্ড, কারচফস লুপ রুলস, এটাকে অনেক সময় কেভিএলও বলা হয়। তো স্টেটমেন্টটা কি, দ্য অ্যালজাব্রিক সাম অফ অল পোটেনশিয়াল ডিফারেন্স অ্যালং এ ক্লোজড লুপ ইন এ সার্কিট ইজ 0। তাহলে এইটা আমি এক্সপ্লেনেশনে আসছি। তাহলে এক্সপ্লেনেশন দেখো, আমি একটা লুপ নিচ্ছি। ধরো ফর লুপ A B E F A, এই যে এই লুপটা আমি নিচ্ছি। ধরে নাও এই লুপের মধ্যে দিয়ে I কারেন্ট যাচ্ছে, I1 কারেন্ট যাচ্ছে। আবার একটা লুপ নিচ্ছি, ধরো এইটা, এই লুপের মধ্যে দিয়ে ধরে নাও I2 কারেন্ট যাচ্ছে। তাহলে আমি যে সার্কিটটা এঁকেছি এখানে আমি দুটো লুপ কনসিডার করলাম। একটা লুপ হচ্ছে ABEFA, আর একটা হচ্ছে এটা হচ্ছে লুপ 1, আর একটা ধরো আমি একটা লুপ নিচ্ছি লুপ 2, সেটা কি BCDEB, এই দুটো লুপ নিচ্ছি। তো এইবার কেভিএল বা ভোল্টেজ ল কি বলছে, দ্য অ্যালজাব্রিক সাম অফ অল পোটেনশিয়াল। তাহলে এইখানটায়
এখানে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, এখানে একটা সাইন আমরা ইউজ করব, কোনটাকে আমরা পজিটিভ ধরবো কোনটাকে আমরা নেগেটিভ ধরবো এটা তোমাদের একটুখানি মনে রাখতে হবে। সেটা তোমাদের তোমাদের উপর নির্ভর করছে, কোনটা ধনাত্মক ধরবে কোনটাকে ঋণাত্মক ধরবে সেটা তোমাদের উপর নির্ভর করছে, কিন্তু যেটা ধরবে সেটা সেই সার্কিট অনুযায়ী কিন্তু একই ধরতে হবে। তো আমি যেমন এখানটায় ইউজ করব, যখন ব্যাটারির নেগেটিভ পয়েন্ট দিয়ে এন্টার করব সেটাকে আমি নেগেটিভ ভোল্টেজ ধরবো, আর পজিটিভ পয়েন্ট দিয়ে এন্টার করলে সেটাকে আমি পজিটিভ ভোল্টেজ ধরবো। তাহলে দেখা যাক লোকটা কি বলছে। প্রথমে দেখো এ বির অ্যাক্রসে, এই যে এ বির অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কি, এ বির অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে 4i1 প্লাস, সরি এখানে মাইনাস হবে, এরপর আমি কোথায় ঢুকছি, একটা ব্যাটারির মধ্যে ঢুকছি এবং নেগেটিভ পয়েন্ট টার্মিনাল দিয়ে ঢুকছি, তাহলে 4v প্লাস 2i2 সরি 2i1, এই যে তাহলে এর একটা আছে ভোল্টেজ ড্রপ 2i1, আবার নেগেটিভ পয়েন্ট দিয়ে ঢুকছি, নেগেটিভ টার্মিনাল দিয়ে ঢুকছি ব্যাটারি, মাইনাস 2v ইকুয়াল টু 0। তাহলে এই লুপের জন্য এইটা হচ্ছে এরকম। ঠিক একইভাবে লুপ 2, ফর লুপ 2 জন্য কি হবে, বি থেকে আমি স্টার্ট করব, তাহলে বিসি তে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে 2i2, তারপরে দেখো আমরা ব্যাটারির পজিটিভ টার্মিনাল দিয়ে এন্টার করছি, প্লাস 6 প্লাস ডি এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ 4i2, আবার পজিটিভ টার্মিনাল দিয়ে আমরা এন্টার করছি, প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এই লুপের টোটাল আমি যেখান থেকে যাব আবার সেখানে ফিরে আসব, আবার এই সেকেন্ড লুপে যেখান থেকে গেছি আবার সেখানেই ফিরে এসেছি, তাহলে টোটাল যে ভোল্টেজ ড্রপের সাম, যেটা সাম অফ অল পোটেনশিয়াল ডিফারেন্স অ্যালং এ ক্লোজ লুপ ইন এ সার্কিট ইজ 0। এই যে এখান থেকে যাচ্ছি, এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে আমার 4i, এখানে যেহেতু নেগেটিভ টার্মিনাল দিয়ে আমি এন্টার করছি তাহলে ওই জন্য নেগেটিভ দিয়েছি 4v, আবার এর কান দিয়ে যাচ্ছি 2i1 ইএফ এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, আবার নেগেটিভ টার্মিনাল দিচ্ছি -2। যদি আমার এখানে এই ভোল্টেজ এটা লেখাটা ঠিক হয়নি, এটা মুছে দিচ্ছি, জাস্ট নিউমেরিক গুলো লেখা উচিত ছিল আমার। তো তোমরা যখন প্রবলেমে কোন ইকুয়েশনে লিখবে অর্থাৎ অবশ্যই ইউনিটটা দেবে না, জাস্ট নিউমেরিক্স গুলো দেবে। তো এইটা হচ্ছে টোটালটা কত হবে 0। আবার লুপ 2 এর ক্ষেত্রে দেখো এখানে বিসির অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ 2i2, পজিটিভ টার্মিনাল দিয়ে ঢুকছি 6, আবার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে অলওয়েজ পজিটিভই হয় 4i2, আবার পজিটিভ টার্মিনাল দিয়েছি প্লাস 4 ইকুয়াল টু 0। এবার আমরা দুটো যে ইকুয়েশন পেলাম সেই দুটো ইকুয়েশনকে যদি আমরা সলভ করি তাহলে কিন্তু আমরা i1 i2 পেয়ে যাব, এবার এখান থেকে বিভিন্ন যা চাইবে আমরা কিন্তু পেয়ে যাব। তো অ্যাকচুয়ালি কারচফসের যে ভোল্টেজ ল, এটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু কনজারভেশন অফ এনার্জি ল। ঠিক আছে, যে এ থেকে আমি যাওয়া শুরু করলাম দিয়ে যদি আবার এতে চলে আসি, যেহেতু ইলেকট্রিক্যাল ফিল্ড একটা কনজার্ভড ফোর্স ফিল্ড, তাহলে যেখান থেকে শুরু করলে যাত্রা আবার যদি সেখানে ফিরে আসো টোটাল ওয়ার্ক ডান কি হয় 0 হয়। তো এটাই কিন্তু অ্যাকচুয়ালি কেভিএল বলছে। তো এই ছিল আমাদের কারচফস কারেন্ট ল, কারচফস ভোল্টেজ ল। তো এইগুলো একটু ভালো করে দেখো। নেক্সট ক্লাসে আমরা একটা এই যে প্রবলেমটা আমরা শুরু করেছি, যে ছবিটা তোমাদের আমি দিয়ে এক্সপ্যান্ডগুলো করছিলাম, সেইটা দিয়ে কিন্তু আমি একটা প্রবলেম করে বিষয়টা আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো।